টানা বৃষ্টিতে বন্যা ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত খাগড়াছড়িবাসী। অব্যাহত বৃষ্টির কারণে জেলা সদরের নিম্ন অঞ্চলের বেশ কয়েকটি পরিবার বন্যার কবলে পড়েছে। পৌর এলাকার প্রায় ৬ থেকে ৭ হাজার পরিবার পানিবন্দী। চেঙ্গি নদী ও মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চেঙ্গি নদীর দুকুল উপচে পৌর এলাকার মুসলিমপাড়া, শান্তিনগর, বাঙ্গালকাটি, খবংপড়ুয়া, রাজ্যমণিপাড়া, ফুটবিট, বটতলী সহ কয়েকটি এলাকার হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে খাগড়াছড়ি চট্টগ্রাম প্রধান সড়ক দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও সদর উপজেলার কমলছড়ি ও গোলাবাড়ি ইউনিয়নের গঞ্জপাড়া সহ কয়েকটি গ্রামে ৪০০ ঘরবাড়িতে বন্যার পানি ঢুকেছে। ভয়াবহ বন্যার পাশাপাশি পাহাড়ের পাদদেশে বসবাসকারী কয়েক শত পরিবার পাহাড় ধসের আতঙ্কে রয়েছে। আমাদের ঘরের তুলি আমরা কিছু বানাতে পারি না, শুধু আমাদের গায়ে যে কাপড় আছে ওইগুলো ছাড়া কিছু বানাতে পারি না। সবকিছু ডুবে গেছে পানির তলে। এছাড়া জেলা সদরের কলাবাগান, হরিনাথপাড়া, শালবাগান, রসুলপুর এলাকায় পাহাড় ধসের ঝুঁকি দেখা দিয়েছে। পরিবার আছে সবারই পানিতে ক্ষতিগ্রস্ত, সবকিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। পানি একটার পর থেকে পানি ঢুকে গেছে। আমার দোকান আছে ৪-৫ লাখ টাকা সব মাল ডুবে গেছে। এদিকে পৌরসভার উদ্যোগে আশ্রয় নেওয়া প্রত্যেকের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান খাগড়াছড়ি পৌরসভার মেয়র। এছাড়া যে কোনো ধরনের দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানান খাগড়াছড়ি জেলা প্রশাসক। খাগড়াছড়ি পৌরসভায় ২৫টি আশ্রয়কেন্দ্র সহ জেলার দীঘিনালা সহ বিভিন্ন স্থানে বন্যায় প্লাবিত অঞ্চলের পানিবন্দীদের নিরাপদ আশ্রয়ের জন্য প্রায় ১০০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।